নমস্কার। রাহুল একাডেমির পরিবারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ আমরা অষ্টম শ্রেণীর একটি সুন্দর গল্প পড়ব। গল্পটির নাম কী করে বুঝব। এই গল্পটি লিখেছেন আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবীর সম্পর্কে আমরা একটু জেনে নিই। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখিকা আশাপূর্ণা দেবী 1909 খ্রিস্টাব্দের 8ই জানুয়ারি কলকাতার পটলডাঙ্গায় তার মামার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হরেন্দ্রনাথ গুপ্ত এবং তার মাতার নাম সরলা সুন্দরী দেবী। স্বামীর উৎসাহে, অর্থাৎ এই আশাপূর্ণা দেবী তার স্বামীর উৎসাহেই পড়াশোনা ও সাহিত্য চর্চা তার এগিয়ে চলে। তার প্রথম বই ছোট ঠাকুরদার কাশীযাত্রা 1938 খ্রিস্টাব্দে সেটি প্রকাশিত হয়। তার অজস্র রচনার মধ্যে রয়েছে প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, অগ্নি পরীক্ষা, আরও অনেক রয়েছে প্রভৃতি উল্লেখযোগ্য। তিনি জ্ঞানপীঠ পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছে এবং তিনি পদ্মশ্রী ও দেশিকত্তম উপাধিতেও ভূষিত হয় এই বিখ্যাত লেখিকা। এবং এই বিখ্যাত লেখিকার মৃত্যু হয় 1995 খ্রিস্টাব্দে, তার মৃত্যু হয়। এই যে গল্পটি কী করে বুঝবো গল্পটি, এটি আশাপূর্ণা দেবীর ছোট গল্পটি কিশোর গল্প সংগ্রহ নামক সংকলন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবারে আমি এই গল্পটির প্রত্যেকটি লাইন ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমাদের এই গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, এবং এই গল্প থেকে পরীক্ষাতে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে সেটাও আমি এর পরবর্তীকালে তোমাদের জানিয়ে দেব। 6 বছরের বকু। বকু বলে একটি ছেলে বাড়ির বাইরে রোয়াকে বসে খেলা করছিল। বাড়ির বাইরে বারান্দায়, রোয়াকে মানে বারান্দায় বসে খেলা করছিল। তো বাড়ির সামনে একখানা রিক্সা গাড়ি এসে থামলো। রিক্সা থেকে নামলেন দুটি বেজায় বেশ মোটাসোটা ভদ্র মহিলা আর একটি বুকুর মতো বয়সেরই ছেলে। অর্থাৎ বকুর যেরকম 6 বছর, ওই একই বছরের একটি ছেলে। সেটিও নেহাত রোগা নয়, সেটিও বেশ মোটা, ওই দুজনের মতো। তো বুকু খেলতে খেলতে তাকিয়ে অবাক হয়ে যায়, আরে বাবা, রিক্সা গাড়ির অতটুকু খোলের মধ্যে এদের জায়গা কি করে হলো। সে মনে মনে ভাবছে, রিক্সা গাড়ির যে ছোট জায়গাটা ওটার মধ্যে এই মোটা মোটা এত তিনজন কি করে বসলো, সে মনে মনে ভাবছে। তো দুটো মহিলার মধ্যে একটি মহিলা রোয়াকে উঠে, অর্থাৎ বারান্দায় উঠে একগাল হেসে বললেন, কি খোকা, চিনতে পারছো? বকু তখন দুই কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ওদের দিকে সোজা তাকিয়ে যেন একটু তলিয়ে নিল, একটু ভেবে নিল এটা কে হতে পারে। তারপর গম্ভীরভাবে ঘড়ির পেন্ডুলামের মতো, অর্থাৎ ঘড়ির যে পেন্ডুলাম থেকে টক টক করে নড়ে, সেই পেন্ডুলামের মতো দুদিকে মাথা নাড়ালো, না আমি তো চিনতে পারছি না। মহিলা দুটি ওর ধরন দেখেই তো হেসে খুন, মহিলা দুটি তো হাসছে, বাপ রে বাপ, কি ছেলে রে বাবা। তো একজন বললেন, আহা, আমরা, ওই দুজন মহিলার মধ্যে একজন বললেন, আমরা তো এসেছিলাম সেই কবে রে, ওর কি আর মনে থাকবে, ছোট ছেলে। বকু বিজ্ঞের মতো বলে, তাছাড়া হয়তো তোমরা অত মোটা ছিলে না তখন, এত মোটা তো কাউকে আমি কখনো দেখিনি, ওদের মুখের সামনে বলে দিল। তো শুনেই তো দুজনের মধ্যে একজনের মুখ বেশ গম্ভীর হয়ে উঠল, আর একজন তো হেসেই যাচ্ছে, দুজন যে ছিল ভদ্রমহিলা। এবার খুব খুব করে হাসতে হাসতে বললেন, বাপ রে বাপ, নির্মলার ছেলেটি তো আচ্ছা মজার কথা বলে। অর্থাৎ বুকুর মার নাম হচ্ছে নির্মলা, আর যে দুটো ভদ্রমহিলার কথা বলছি, একজনের নাম হচ্ছে ছেনুমাসি আর একজনের নাম বেনুমাসি, আর যে ছেলেটির কথা বললাম সেই ছেলেটির নাম হচ্ছে ডাম্বেল। তো ভারী মজার কথা বলে, তা তোমার মা বাড়ি আছেন তো খোকা? বলে, হ্যাঁ। চলো, বলে এরা একদম বাড়ির মধ্যে ঢুকে পড়লেন। তো শুধু ঢুকেই পড়েন না, একেবারে বসেই পড়লেন, এবং বাইরের ঘরের হালকা হালকা দুখানা বেতের চেয়ারের মধ্যে নিজেদেরকে বেশ একটু কায়দা করে ঠেসে দিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, হাঁপাচ্ছে এভাবে বলছেন, কই খোকা, তোমার মা কোথায়? মা, মা তো সেই 3তলার ছাদে রান্নাঘরে। ওরে বাবা, ওরা শুনেই আটকে উঠলেন, বলে 3তলায়? সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা, আমাদের রক্ষা করো। ও আচ্ছা আচ্ছা, বাড়ি থেকে কি আজ বেরিয়েছি জানো, 2বার বাস বদল করেছি, সেই সব দিয়ে আবার রিক্সায়। যাও,
আর উঠতে পারবো না তিনতলা, যাও দেখিন বাবা ছুটে, তিনতলায় গিয়ে খবর দিয়ে এসো তোমার মাকে, বলো গে উত্তর পাড়া থেকে ছেনু মাসিরা এসেছে। বকু তো ছুটে উপরে চলে যায়। ইতিবৎসরে সেই নতুন আসা ছেলেটি, অর্থাৎ যার নাম ডাম্বেল, চেয়ারে গুছিয়ে বসার বদলে একখানা চেয়ার কোনোয়ের ধাক্কায় উল্টো হচ্ছে, বাচ্চারা যেরকম করে। টেবিলের চাকাটা কুচকে টেনে খানিকটা ঝুলিয়ে দিয়েছে। টেবিলের ওপারকার খাতাপত্রগুলি এলোমেলো করেছে। এক্কেবারে ঘরের এদিককার দেওয়ালে রাখা আলমারিটার একটা পাল্লা ধরে এমন একটা অ্যাচকা টান মেরেছে যে চাবি বন্ধ কলটা বন্ধ অবস্থাতেই পাল্লার সঙ্গে একদম খুলে বেরিয়ে এসেছে। সাজানো গোছানো বইয়ের শাড়ি থেকে সব ফেলে দিল। বলছে, সাজানো গোছানো বইয়ের শাড়ি থেকে একসঙ্গে 3-4খানা বই নামিয়ে দূর চাই, ছবি নেই বলে বইগুলি মাটিতে ফেলে রাখে। অবশেষে জানালার ধাপের ওপর উঠে বসে সে পা দুলোতে শুরু করছে। তো বকু এসে বলল, মা আসছেন। বললেন যে, ও কি কাণ্ড করেছো তুমি, আলমারির ভেঙে বই নামিয়েছো? বকু ডাম্বেলকে বলছে। ডাম্বেল তো অগ্রাহ্য ভরে বকুর দিকে চোখ পিটপিট করে তাকিয়ে উত্তর দেয়, ইস, আলমারি ভেঙে একেবারে গুড়িয়ে ছাতু করেছি বলো? শুধু তো খুলেছি, এরপরে গুড়িয়ে ছাতু করে দেবো। বকু জোর গলায় বলে, তো খুলেছেও বা কেন? ও বই কার তুমি জানো? ওই বই সেজো কাকার। আমার সেজো কাকার বই মাটিতে, তোমার যে কি অবস্থা হবে তুমি জানো না। তো বকুর কথার ধরনেই বোঝা গেল সেজো কাকা লোকটি বিশেষ মোলায়েম না, অর্থাৎ খুব কড়া মেজাজে। ডাম্বেল কিন্তু বকুর ভয়ের ধার ধারলো না, ওকে পাত্তাই দিল না। ঠোঁট উল্টে বলল, এ কি ভারী বই, হতচ্ছাড়া বই, ছবি নেই। তখন বকু গম্ভীরভাবে বলে, ছবি থাকবে কী জন্যে? ও কি ছোটদের বই? ও তো বড়দের বই। যেমন হাতির মতো তোমার চেহারা, ঠিক তেমনি হাতির মতোই তোমার বুদ্ধি। আচ্ছা, আসুক না সেজো কাকা, মজা দেখিয়ে দেবেন একেবারে তোমাকে, পিঠের ছাল তুলবেন তোমার। তখন ওই মোটা মহিলা দুটি, যাদের মধ্যে একজনের নাম ছেনুমাসি, অন্যজনের নাম বেনুমাসি, তারা চোখ ড্যাব ড্যাব করে বকুর কথা শুনছিলেন। আর এইবার রেগে গম গম করে ছেলেকে বলে, এ ডাম্বেল, বই তুলে রাখো, সব জায়গায় কি তুমি নিজের বাড়ি ভেবেছো নাকি? এই বলে বকা দিল। তো এইতেই ছেলেকে শাসন করা হয়ে গেলে ভেবে নিশ্চিন্ত হয়ে তারা মনে মনে কিন্তু বকুর মুণ্ডুপাত করলেন। মানে ওর সামনে বকু ডাম্বেলকে বললেন, কিন্তু মনে মনে কিন্তু বকুকেই বলছে, এই বাবা ছেলেটা কেমন, মনে মনে বকুকে কথা শোনাচ্ছে, কি অসভ্য ছেলে বাবা, কথা নয় তো যেন ইট পাটকেল। এবং ছেলেকে কি শিক্ষাই দিয়েছে নির্মলা। এইবার ঘরে এসে ঢোকেন বকুর মা। আঁচলে উপরে কাজ করছিল, হয়তো আঁচলে ভেজে হাত মুছতে মুছতে। ঢোকা দেখেই বোঝা যায় তিনি কাজে ব্যস্ত ছিলেন। ঘরে ঢুকেই হই হই করে অভ্যর্থনা শুরু হয়ে গেল, ও মা, আমার কি ভাগ্য, এদিকে ছেনুমাসি বেনুমাসি যে, এতদিন বুঝি মনে পড়লো আমাদের কথা? আমি তো ভেবেইছিলাম ভুলেই গেছো আমাকে। সত্যি কতকাল পরে দেখা, কি আনন্দই যে হচ্ছে, কি আর বলবো, এত ভালো লাগছে ছেনুমাসি। বকুর মা যতক্ষণ এই কথা কইছিলেন, বকু কিন্তু অবাক হয়ে তার মায়ের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। আর এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই লাইন ধরে তোমাদের প্রশ্ন আসে, বকু তার মার দিকে কেন ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল, তার কারণ কি? তো কথা শেষ হতেই বলে উঠলো, ও কি মা, এইমাত্র যে বললে বাবারে, শুনেই তো গা জ্বালা করছে, এখন তুমি উপরে এই কথাগুলো বললে, আর এখন নিচে এসে সব কথা বলছো। অসময়ে লোক বেড়াতে আসা ভালো লাগে না, এখন আবার ভালো লাগছে কেন? ছেলের এই কথা শুনেই বকুর মার মাথায় বজ্রাঘাত। কে কি সর্বনেশে ছেলে, সব বলে দিচ্ছে সত্যি কথা। তিনি না হয় বলেই ফেলছেন দুটো কথা, তাই বলে এমনি করে কেউ হাড়ি ভেঙে দেবে? ওদিকে তো ছেনু বেনু দুই বোনের দুই দুগুণে, মানে দুটো করে চোখ বড় বড় হয়ে গেছে, কপালে উঠে গেছে। তারা বলে, কত তোড়জোড় করে সে উত্তরপাড়া থেকে ভবানীপুরে ছুটে এসেছেন পাতানো এই বোনটির সঙ্গে একটু দেখা করতে, তার কাছে কি এই অভ্যর্থনা, এই সম্মান আমরা পাচ্ছি? এদিকে বকুড়মার যে সিনেমার টিকিট কেনা রয়েছে, সিনেমা দেখতে যাবে, তা তো আর এরা জানেন না। সে কথা অবশ্যই ফাঁস করেননি এখনও বকুড়মা। ছেলের কথার উত্তরে ছেলে বলেই যাচ্ছে, ছেলের কথার উত্তরে ঝাপটা মেরে, থাম থাম তুই থাম, কি শুনতে কি শুনেছিস হতভাগা ছেলে, যা হয় বললেই হলো।
ছেনু মাসি এবার চালতা চালতা গালগোলা ফুলে গেল, চালতা চালতা গাল ফুলিয়ে তালের মতো করে গম্ভীর হয়ে বলেন, আহা, তার ছেলেকে গাল দিচ্ছ কেন নির্মলা? সত্যিই তো, অসময়ে এসে পড়ে কাজের ক্ষতি করে দিলাম। বকুর মা ব্যাকুল হয়ে বলেন, কিচ্ছু না মাসিমা, এই সময় কোনো কাজ থাকে না আমার, এখন বিকেলবেলায় আবার এত কিসের কাজ? কিন্তু বকু শেষ করতেই দেয় না, আবার শুরু করে দিল। টপ করে তাড়াতাড়ি বলে ওঠে, বাহ, কাজ নেই কি? এখনই তো গাদা গাদা কাজ, সিনেমার টিকিট কেনা রয়েছে না আমাদের, বাবা এলেই তো চলে যাব, তাড়াতাড়ি রুটি শুটি করতে হবে, কত কাজ। এত তাড়াতাড়ি কথা বলে বকুটা, তাকে আর কথার মাঝখানে থামানোই যাচ্ছে না। এরপর যদি বকুর মা কালো ছেলের কান মলে লাল করে ছাড়েন, দোষ দেওয়া যায় তাকে। কান মলে দিলে দিয়ে ধমক দেন, এ যা যা যা, বেরো বেরো বেরো, লক্ষ্মী ছেলে ছেলে বেরো, ভূতে পেয়েছে নাকি তোকে আজকে? সত্যি এই ছেলেকে ধরে আছাড় মারলে আমার তবেই রাগ যাবে। তোমরাই বলো ছেনু মাসি, কেবল বানিয়ে বানিয়ে কথা বলছে, আদৌ কিন্তু বানিয়ে বানিয়ে কথা বলছে না, সব সত্যি কথাই বলে দিচ্ছে। বকু চলে যেতেই বকুর মা ডাম্বেলকে নিয়ে পড়লেন, ও মা ডাম্বেল যে দেখিনি এতক্ষণে, এত বড় হয়ে গেছো, আর কি সুন্দর দেখতেই না হয়েছো তুমি। বেনুমাসি, তোমার এই ছেলেটি বোধহয় সবচেয়ে ফর্সা, তাই না? একেই তো মানে ছেলেটা কিন্তু কালো, তো ও একটু প্রশংসা করছে, এমনিতে এত অপমান করেছে ওদেরকে, একেই তো পরের কালো ছেলেকে ফর্সা বলা, বিচ্ছু ছেলেকে সোনা বলে বলা, তাছাড়া আবার নিজের ছেলের বেয়ারা কথাগুলো ভুলিয়ে দেওয়ার জন্য বেশি করেই বলছে বকুড়মা। নইলে সত্যি কিছু আর ডাম্বেল আহামরি ফর্সা নয়, ডাম্বেল কিন্তু কালো। যাই হোক, এত অপমান করছে ওগুলোকে ঢাকতে হবে তো এইভাবে, তাই জন্য একটু প্রশংসা করছে ওদের। তো বেনুমাসি এবার একটু প্রসন্ন হয়ে বললো, না ডাম্বেলও এরকম ছিল, এখন রোদে ঘুরে তো তোমার বকু তো কালো হয়ে গেছে, তো আমার বকু তো কালোই ছিল। তারপর ডাম্বেল বাবু কি পড়তে টড়তে শিখলে, স্কুলে ভর্তি হয়েছে কি? বেনুমাসি কি বলতে যাচ্ছিলেন, ডাম্বেল তখন তড়বড় করে বলে উঠল, আরে কাঁচকলা, স্কুলে ভর্তি করে দিলে তো? আমার বাবার একটা হাড় কেপটা বলেন, 7 বছরের ছেলের স্কুলের মাইনে 7 টাকা ও দিতে আমি পারবো না ভাই, পড়ে তোমার দরকার নেই, তুমি চাষবাস করে খাবে, আমাদের জমি আছে সেখানে তুমি কাজ করবে। এবারে বেনুমাসিরও মুখ চুন, মানে বেনুমাসির ছেলেও অপমান করে দিচ্ছে বেনুমাসিকে, সব সত্যি কথা বলে দিচ্ছে। ছোট ছেলেদের সামনে এই যে সত্যি কথা বলার টের কিন্তু এরা পাচ্ছে, সুতরাং ছোট ছেলেদের সামনে কখনো সত্যি কথা বলতে নেই, তারা সব বলে দেবে। ছোট বোনকে সামলাতে ছেনুমাসি হি হি করে হেসে উঠে বলে, আরে তোর ছেলেটা কি পাকা পাকা কথা শিখেছে রে বেনু, শুনলেই হাসি পায়, বাবা, ছেলের মুখে যেন খই ফুটছে। ইতিবৎসরে বেনুমাসি ধাতস্থ একটু হয়ে উঠলেন, তিনি বললেন, আরে আজকালকার সব ছেলেরা ওইরকম দিদি, এই এক্ষুনি দেখলে না নির্মলার ছেলে বকু, ডাম্বেল একটু বইটা হাত দিয়েছে বলে কি তাকে শাসালো, বলে কি না যেমন হাতির মতো দেখতে তেমন হাতির মতো বুদ্ধি, সেজো কাকা তোমার পিঠের ছাল তুলবেন, এইসব টেনে টেনে হাসতে থাকেন। এই কথা বলতে বলতে তারা দুজন হাসাহাসি করতে থাকলেন। শুনেতে বকুর মার আক্কেল গুড়ুম হয়ে গেল। তো হঠাৎ আজ কি হলো ছেলেটার, সত্যি ভূতে টুতে পেলো নাকি? কই, এমন অদ্ভুত বেয়ারা তো সে ছিল না। কি আর করেন, প্রায় কাঁদো কাঁদো হয়ে বললেন, সত্যি এই ছেলেকে নিয়ে আর আমাদের কি জ্বালাই না হয়েছে। ছেনু মাসি হাড় ভাজা ভাজা করে খেলো, তো যত বড় হচ্ছে তত যেন তা হয়ে যাচ্ছে। তো কে জানে ছেলেটাকে পাগলা টাগলা হয়ে যাবে নাকি। তো পাগলা বললে যদি দোষ খণ্ডায়, তাও যদি একটু ঠিকঠাক হয়, তো ছেনু মাসিরা অবশ্যই তেমন বোকা নয় যে সহজে ছেলেকে পাগল বললেই তা বিশ্বাস করবেন, মোটেও বিশ্বাস করবেন না, এবং মনে মনে ভাবেন মোটেও তা নয়, বরং পাগলা বানাতে পারে অন্য লোককে, নিজে পাগল না, অন্যকে এমন কথা বলবে যে অন্য কেউ পাগল হয়ে যাবে। হঠাৎ একটা হুড়মুড় ঝনঝন শব্দে তিনজনেই চমকে উঠলেন। কী হলো কী হলো কী হলো? আর কিছুই নয়, সেলফের ওপর থেকে টেবিলে ল্যাম্পটাকে ভেঙে শেষ হতে দেখলো ডাম্বেল। তো এবারে আবার ছেনু বেনু দুই বোনের একটু অস্বস্তিতে তারা পড়ল, কিন্তু বকুর মা হা করে ওঠেন, আহা আহা, যাক বেনুমাসি, ছেলেকে আর বকতে হবে না, ছোট ছেলে একটু দুরন্তই তো হবে, তো কী হবে, চুপচাপ করে কি বসে থাকবে, মাটির পুতুলের মতন কি চুপ করে থাকবে? এবং ছটপটে ছেলেই তো আমার ভালো লাগে, বলছে সুন্দর সুন্দর। তো এবার যেটা ভেঙে দিয়েছে সেটা কাজ করতে করতে বকুর মা আরও বলেন যে ছেলেরা ছোটোবেলায় দুরন্ত থাকে, তারাই নাকি বড় হয়ে মহাপুরুষ হয়। তো তারপর তাদের গল্প চলছে, যত সব মেয়েলি গল্প আর কি।
কবে মেয়েদের বিয়ে হলো, কাদের বইয়ের কী গয়না হলো, শাড়ির আজকাল কীরকম জলের দর হয়েছে, এসব গল্প হচ্ছে মেয়েদের। এবং ছেনু মাসিরা তো আলমারি বোঝাই করে ফেলেছেন শাড়ি কিনে 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 কিনে, এত শাড়ি কিনেছে আলমারি ভর্তি। বকুড়মা রাখছেন না কেন এই বেলা এইসব আলোচনা, কেন আমরা এখানে থাকবো না, আমাদেরকে কি চলে যেতে হবে? তো গল্প থামাতে হয়, থামাতে হলে এবং বকু আর বকুর সেজো খুড়িমা অর্থাৎ সেজো কাকার বউ দুজনে মিলে অতিথিদের জন্য চা খাওয়ার নিয়ে আসেন, বড় বড় রাজভোগ, ভালো ভালো সন্দেশ, সিঙ্গারা, নিমকি। এবং ছেলে মাসিরা বলছে না না খাবো না খাবো না খাবো না করছেন, যে খাবো না। তখন অবশ্যই যেন একটা ভয়ানক একটা কষ্টকর কাজ করছেন, এইভাবে খেয়ে ফেললেই ফেললেনই সব খেয়ে নিল। কিন্তু প্রথমে বললো খাবো না খাবো না, কিন্তু পরবর্তীকালে সব খেয়ে নিল। ডাম্বেল তো গা গা করে সব খেয়ে ফেললো। রেকারির রস চাটে বসে বসে, মানে প্লেটের সব খেয়ে নিল। বকুড়মা বলেন, এই বকু তোর বাবা এসেছেন অফিস থেকে, বলগে মাসিরা এসেছেন। তা বাবা খুব জানেন, সেই জন্যই তো চোটে মোটে লাল হয়ে আছেন, সিনেমার টিকিট কাটা আছে, আবার এই মাসিরা এসেছে, তাহলে কী করে সিনেমা দেখতে যাব? বললেন, খুব যা হোক ছেনু মাসির বেড়াতে আসার আর দিন পেলেন না, আমাদের সিনেমার টিকিটগুলি পচাবার জন্যই বেছে বেছে কি আজকেই আসতে হলো? হায় হায়, কি করবেন বকুড়মা? ছেলেকে এক চর কষালেন এবং নিজের গালেই মুখে চড়াবেন। এ আবার কি? ভীষণ শত্রুতা শুরু করেছে আজ বকু সব বলে দিচ্ছে। আর কি বলে মুখ রক্ষা করবেন নিজের? যাই হোক, শুধু মনে মনে ভাবতে থাকেন, এরা একবার উঠলে হয়, ছেলের হাড় আমি একদম গুঁড়ো গুঁড়ো করে দেবো। তো শুধু হাত দিয়ে পেরে উঠবেন না, লাঠি সেটাও ধরবেন, লাঠি দিয়েও দিবে, হাত দিয়েও হবে না। ছেনু মাসিরা বিশ্বম্বর মূর্তিতে বলে, আচ্ছা তাহলে ওরা একটু চমকে গেল যে আচ্ছা তাহলে আমরা উঠি, তোমাদের অনেক ক্ষতি করে দিলাম। বকুড়মা কোন মুখে আর বলবেন যা অপমান করলেন। আবার একদিন এসে ছেনু মাসি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন ওদের দিকে বোকার মতো, এবং ডাম্বেল জুতোর মধ্যে যেই পা গলাতে যাবে অর্থাৎ জুতোটা পড়তে যাবে, আমায় তো খুব বলা হচ্ছিল তুই স্কুলে ভর্তি হয়েছিস, অর্থাৎ ডাম্বেলকে বলেছিল বকু, এবার ডাম্বেল বকুকে বলছে, বকু তো বুক টান টান করে বলে, নিশ্চয়ই, কোন স্কুলে তুই ভর্তি হয়েছিস? অর্থাৎ বকু কোন স্কুলে পড়িস? আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। কখানা বই রে? সে অনেক, সব মিলিয়ে 7-8টা হবে। বাহ, আর কত দেরি করবে তোমরা? এবার তো যাও, একবারে অপমান, বাড়ির থেকে তাড়িয়ে দিচ্ছে। রাত্রির তো হয়ে গেল, এখন মা কখনই বা রান্না করবেন আর কখনই বা তোমাদের নিন্দে করবেন, তোমাদেরও তো একটু নিন্দে করতে হবে, তোমরা চলে গেলে নিন্দে। ছেনুমাসি শুধু হার্ট ফেল করতে বাকি থাকলেন, হার্ট ফেলটাই মনে করবে। আর বকুড়মা, তার মুখ দেখে মনে হয় হার্ট ফেল করছি নেই বুঝে হার্ট ফেল করে গেল। তো এবারে ডাম্বেল ঘুষি পাকিয়ে আসে, নিন্দে কেন রে, কিসের নিন্দে? বাহ, নিন্দে করা হবে না? বকু যেন অবাক হয়ে গিয়েছে। এইভাবে বলে বেড়াতে আসা লোক চলে গেলে নিন্দে করতে হয় না তাদের? নিন্দে তো করতেই হবে, এবং বলতে হবে না যে ছেলেটি কি অসভ্য হ্যাংলা, মাসিরা কি অহংকারী, এসে তো মাথা কিনলেন, শুধু শুধু এক গাদা পয়সা খরচ করে গেলেন, আমাদের এই খাওয়া দাওয়া নিলাম এত খরচা, এগুলো তো একটু করতে হবে। বকু বলছে, তাছাড়া তো বকু এত তাড়াতাড়ি কথা বলবে, ধরলে আর কথায় থামায় একে, যা বলবার সবই সে বলে দিল। তবু ওর তা ছাড়া কে থামিয়ে দিয়ে ছেনুমাসি বলেন, ওরে বাবা, প্রাণ ভরে হলো, প্রাণ ভরে বলো, মানে আরও বলো, বলে গট গট করে গেট থেকে বেরিয়ে গেলেন, এবং পিছন পিছন বেনুমাসি আর ডাম্বেল, সামনে ছেনুমাসি। আর ওরা বেরোবার সঙ্গে সঙ্গে বকুড়মা এইবার রণচণ্ডী মূর্তি নিয়ে শুরু করলেন ছেলেকে সেই মারতে, ঠ্যাঙাতে, ঠ্যাঙান আর চেঁচান, চিৎকার করছে, বল শয়তান ছেলে, কেন এরকম কথা বললি, বল শিগগিরই বল, মেরে মেরে তোকে মেরেই ফেলবো আজ। তবু চুপ করে আছিস কেন, বল ওসব কেন বললি, যতক্ষণ না বলবি মার আজকে আর থামাবো না। লক্ষ্মী ছাড়া বাজি বাদর, লোকের সামনে আমাদের মুখে চুনকালি, এসব সত্যি কথা বলে দিয়েছে। গোলমাল শুনে তো এরকম চিৎকার চেঁচামেচি আমি শুনে বকুর বাবা এসে হাজির। কী হলো কী হলো, ছেলেকে এইভাবে পিটাচ্ছ কেন? বলছে, পিটাবো না। বকুর মা হাঁপাতে হাঁপাতে বলেন, পিটিয়ে ওকে তক্তা করবো। জানো ও কী করেছে আজকে? একে একে ছেলের সব কাণ্ড বাবাকে বললো। এবার বাবা শুনেও তো মার মতোই রেগে আগুন, তখন তিনিও লেগে গেলেন, দুইজন মিলে প্রহারে, মার বাবাও মারছে এবং মাও মারছে বকুকে। সত্যি, যে ছেলে মা বাবাকে এভাবে বাইরের লোকের সামনে অপদস্থ করে, তাকে মেরে তক্তা করে ফেললেই কি আমার রাগ মিটবে? মিটছে না, মেরেই যাচ্ছে। দুজনেই মিলে চেঁচান, বল বল বল, কেন সব বলি। বকু অনেকক্ষণ গো করে চুপ করে বসে, মার খাচ্ছে বসে আছে, আর পারে না। এবার ডুকরে ডুকরে অর্থাৎ ফুপড়ে ফুপড়ে কেঁদে কেঁদে বলছে, নিজেই তো দুপুরবেলায় 100 বার করে বললে সবসময় সত্যি কথা বলবি,
কারো কাছে কিছু লুকোবি না। তো তোমরা যেটা বলেছো আমি সেটাই বলে দিয়েছি। এখন আমি আবার তোমরা নিজেই আমাকে মারছো। এই তো দুপুরবেলা বললে সত্যি কথা বলবি। আমি সত্যি কথা বলছি, এখন তোমরাই মারছো। কি করে বুঝবো আসলে আমাকে কি করতে হবে, আমি কি করব?